এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে বিধায়ক সোমেন রায়ের বাড়ির সামনে। আপনারা সকলেই জানেন হয়তো যে গতকাল শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে আবার ওয়াপসি করেন কালিয়াগঞ্জের বিধায়ক সোমেন রায়। 2021 সালের নির্বাচনে তিনি কালিয়াগঞ্জ থেকে বিজেপি থেকে জয়লাভ করেন এবং জয়লাভ করার কিছুদিনের মধ্যেই তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে চলে যান এবং তৃণমূল কংগ্রেসে চলে যাওয়ার পর তৃণমূলের বিভিন্ন কার্যকলাপ নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার থেকে আরম্ভ করে গ্রামে গঞ্জে তিনি কিন্তু চষে বেড়ান বিভিন্ন উন্নয়নমূলক যে রাজ্য সরকারের কাজকে হাতিয়ার করে। এবং হঠাৎ করে তার দেখা গেল যে গতকাল শুভেন্দু অধিকারীর হাত ধরে কলকাতায় বিজেপির সদর দপ্তরে সেখানে কিন্তু তিনি যে আবারও কিন্তু বিজেপিতে ফিরে আসেন। শুভেন্দু অধিকারীর কথায় যে তিনি কোনো রিজয়নিং করছেন না, তিনি ঘর ওয়াপিসি করছেন, তিনি ঘরে ঘরে ফিরে এলেন, অর্থাৎ ঘর ওয়াপিসি যেটা বলে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই কালিয়াগঞ্জের বিধায়কের বাড়ির সামনে। বিধায়ক বিজেপিতে চলে এলেও কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কিন্তু জলজল করে কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং এখানে নেম প্লেট কিন্তু রয়েছে সোমেন রায় এমএলএ কালিয়াগঞ্জে, এবং পাশেই কিন্তু এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। কিন্তু আমরা জানি যে এই যে বাড়ি, এই বাড়ি থেকে সোমেন রায় অনেক পরিষেবা দিয়ে থাকেন যখন কিন্তু বিজেপি থেকে তৃণমূলে এলেন, এবং এখানে কিন্তু একটা জনপরিষেবা কেন্দ্র তিনি চালু করেছিলেন এবং প্রচুর মানুষ কিন্তু এখানে আসে, তারা পরিষেবা পেতেন। কেউ বা সার্টিফিকেটে কোনো সই বা যে কোনো প্রয়োজনে কিন্তু এখানে আসলেই নিমিষে কাজ হয়ে যেত তাদের। কিন্তু আজকে দেখছি সে বাড়ি কিন্তু শুনশান অবস্থা রয়েছে। তিনি বিজেপিতে ওয়াপিসি করলেও বাড়ি রয়েছে এখানে, কিন্তু সোমেন রায় কিন্তু এখানে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি গতকাল অব্দি এখানে একটা আমরা পতাকা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসে, কিন্তু সেখানে কর্মীরা এসে সে পতাকা কিন্তু তারা তুলে নিয়ে যায়। এবং কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং পাশে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এখনো কিন্তু বাড়ির সামনে কিন্তু জলজল করছে। এখন দেখার বিষয় যে এই যে বাড়িতে তিনি আবার কবে ফিরেন, এবং ফেরার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তার বাড়িতে বা তার নেম প্লেটের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কি মানে কবে সরে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এদিকে সোমেন রায়ের কিন্তু যে এই যে আবার যে বিজেপিতে চলে আসাতে তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু পরিষ্কার ভাষায় জানিয়ে দেন যে তিনি কিন্তু কোনোদিনই তৃণমূল কংগ্রেসে মন থেকে করেননি, আর যদি মন থেকে তিনি করতেনই তাহলে কিন্তু তিনি এই ধরনের ঘটনা ঘটাতেন না। কারণ তিনি কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা কিন্তু নিয়েই কিন্তু প্রচার করতেন। কিন্তু এমন কি কারণ হলো যে তাকে আবার বিজেপিতে চলে যেতে হলো? তাই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মনে করেন যে তার যাওয়াতে তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি হবে না কালিয়াগঞ্জে বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে, কারণ তিনি মানে স্বার্থবাদী একজন মানুষ, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তার স্বার্থের জন্য তিনি তৃণমূল কংগ্রেসে এসেছিলেন এবং স্বার্থ ফুরিয়ে গেছে, আবার তিনি চলে গেছেন বিজেপিতে। এখন দেখার বিষয় আগামী দিনে এই সোমেন রায়কে নিয়ে কতটা বিতর্কে কেন্দ্রবিন্দু দানা বেঁধে, এবং কালিয়াগঞ্জে যে তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্বরা সোমেন রায়কে ছাড়া কতটা সংগঠনকে শক্তিশালী করতে পারে, সেটাই এখন দেখার বিষয়। প্রথম যখন জনগণ নির্বাচন করে তখন উনি বিজেপির প্রার্থী ছিলেন, বিজেপি থেকে জিতে এসে বিজেপির এমএলএ হয়েছিলেন। তৃণমূলের মমতা ব্যানার্জির প্রতি বিভিন্ন কাজে আকৃষ্ট হয়ে তিনি তৃণমূলে আসছিলেন, এবং তৃণমূলের মধ্যে আজকে মমতা ব্যানার্জির চারদিকে যখন একটা বৈপ্লবিক কর্মসূচি চলছে, বিভিন্ন জায়গায় প্রচুর রাস্তাঘাট হচ্ছে, 100 দিনের টাকা দিচ্ছে, সে জায়গা থেকে যদি ওই মানুষটা আবার যদি বিজেপিতে ফিরে যায়, তাহলে এগুলো মানুষের প্রথম কথাই হচ্ছে যে মানুষের হিউম্যানিটি, মানুষের মানবিকতা আর মানুষের মানে রাজনৈতিক চরিত্র, এটা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন আমাদের থাকে কালিয়াগঞ্জবাসী। সব ওয়ার্ডে বা সংগঠন চালাতে গেলে বিধায়কের সঙ্গে যে পরামর্শ করে করতে হবে এটাও না। এখানে চেয়ারম্যান সাহেব আছে, প্রথম দিকে যখন সংগঠন শুরুর দিকে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সেভাবে করা হয়েছে। এবারে এখানে তৃণমূলের যে সংগঠন আছে, তাহলে এখান থেকে কে গেল না গেল সেটা কোনো ফ্যাক্টর এখানে নাই, সেটা কোনো ম্যাটার করে না। আমাদের যেখানে দল যেভাবে চলছে সেভাবেই চলবে, এবং আগামীতে যে লোকসভা ভোটটা আছে তাতে চেয়ারম্যান সাহেবও যেটা বললো এখানে ঠিকঠাক রেজাল্টই আমাদের। আপনি কি চেয়ারম্যানের সঙ্গে সব মানে সহমত যে উনি থাকাতে তৃণমূলের একটা বিভেদ সৃষ্টি হয়ে গিয়েছিল? সে এখন
কিছু কিছু ক্ষেত্রে তো একটা দল যখন একজন 10 জনের যখন একসঙ্গে সংসার থাকবে, কিছু কিছু ক্ষেত্রে মনোমালিন্য থাকবে, সেটা হতেই পারে। এই বিধায়ক অ্যাকচুয়াল এখানে পয়সা তুলতে আসছিল। অনেক এভিডেন্স, অনেক মানুষ আছে, অনেক আজকের দিনে দাঁড়িয়ে আছে, আজকে বাইরে বাজি ফটকা ফাটছে, কারণ এখানে ও অন্য একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছিল। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমভাবে পয়সা কড়ি তোলা থেকে নানা রকম সমস্যা তৈরি করছিল। মানুষ তার সাথে সাথ দিচ্ছিল না। শেষে যাদের কাছ থেকে পয়সা তুলছে সেই মানুষগুলো আজকে চাপাচাপি শুরু করছে, টাকা রিটার্ন দাও, বিভিন্ন কারণে ও টাকা তুলছে কালিয়াগঞ্জ থেকে। সেই মানুষগুলো বিভিন্ন জায়গা থেকে ফলাফলি শুরু করেছে। বাধ্য হয়ে, রাস্তা ছিল না, ও ভয়ঙ্কর একটা বাজে মানুষ ছিল কালিয়াগঞ্জে। আপনারা কুলিক ফরেস্টের নাম তো হয়তো মনে শুনেছেন। সেখানে তো কিছু পরিযায়ী পাখি আসে বিদেশ থেকে, আবার যখন এখানে থাকার পর আবার পরিযায়ী পাখিগুলো কিন্তু ফিরে যায়। সেরকম উনি এসেছিলেন আমাদের পার্টিতে, তৃণমূল পার্টিতে এসেছিলেন। তা তৃণমূলের টিকিটে উনি তো জিতেননি, উনি বিজেপি জিতেছিলেন, তৃণমূলে এসেছিলেন। ওনার হয়তো ওনার স্বার্থ ফুরিয়ে গেছে, উনি আবার বিজেপিতে ফিরে গেছেন। যাই হোক, এমএলএ কোনো ফ্যাক্টর না। আমাদের মমতা ব্যানার্জি আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখে মানুষ ভোট দিবে। এখানে এমএলএ কালিয়াগঞ্জ নিয়ে এমএলএ কোনো ফ্যাক্টর। বিগত দিনেও এমএলএ আমাদের ছিল না, তপন দা 15 মাসের জন্য এসেছিলেন। বিগত দিনে কংগ্রেস ছিল, তাদের সেই হিসাবে কি আমরা পঞ্চায়েত সমিতি দখল করতে পারিনি? পঞ্চায়েত সমিতি দখল করেছি, পৌরসভা দখলের ছিল, আমাদের গ্রাম পঞ্চায়েত দখল ছিল। এবার আমরা পঞ্চায়েত সমিতি দখল করেছি, পৌরসভা দখল করেছি, গ্রাম পঞ্চায়েত দখল করেছি। কেন? এমএলএ উৎসব, যে আনন্দ, যে একটা আবেগ, সেটা দেখে আপনারা অনুভব করেন যে এই দলের আজকে ক্ষতি হয়েছে না ভালো হয়েছে। দেখা গেল যে কিছুক্ষণ আগে ফটকা ফুটছে, এটা হচ্ছে মানুষের আবেগ, কর্মীদের কর্মীর একটা আবেগ, কর্মীর একটা আনন্দ। কোন জায়গাটায় আপনারা সেই আনন্দটা করতে পারছিলেন না এতদিন? অনেক জায়গায় উনি এমএলএ হিসাবে আমাদের উপরে যখন ছিলেন, প্রত্যেকটা কর্মীকে একটা প্রলোভন দিয়ে, তোকে এই পদ দিয়ে দিব, তোকে এই চাকরি দিয়ে দিব, তোকে এইটা করে দেব, ওটা করে দিব বলে আমাদের দলটাকে শেষ করে দিল, গ্রুপিং করে দিল। আজকে আমরা সবাই এক কাঠা। আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের এই এমএলএ আজকে আমাদেরকে ছেড়ে যাওয়াতে আমাদের মঙ্গল হয়েছে, আমাদের ভালো হয়েছে। আমরা আগামী লোকসভা রেজাল্টে ভালো আপনাদেরকে দেখাবো।